হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেট এক্স। ক্যালকুলেট এক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের ডিএন স্যার, দীপ স্যার। তো দেখো, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে এসেছি। তো তোমরা হয়তো অনেকেই জানো যে পিএসসির তরফ থেকে, ডব্লিউবিপিএসসির তরফ থেকে একটা নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে মিসলেনিয়াস পদের জন্য। ঠিক আছে, তো আমরা কি কি জানবো দেখো। আমরা এখানে মনে রাখবে যোগ্যতা জানবো, তারপর বয়স, তারপর হচ্ছে সিলেবাস এবং শূন্যপদ কত, এই সমস্ত জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ঠিক আছে, তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আবার বলছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখা যাক। তো দেখো, প্রথমেই হচ্ছে দেখো ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিস এক্সাম 2024। হ্যাঁ, অনেকেই ভাবছো 2024 কেন, তো মনে রাখবে 2024-এ এটা প্রথম নোটিফিকেশনটা বেরিয়েছিল। ঠিক আছে, সেটাকে এখন আবার নতুন করে ইস্যু করা হচ্ছে 2026-এ। তো দেখো কি কি রয়েছে। তো দেখো, প্রথমেই দেখো আমরা দেখবো হচ্ছে পে স্কেল। প্রথমেই আমরা পে স্কেলটা দেখে নিচ্ছি আগে, আর কি কি পোস্ট রয়েছে সেটা আমরা দেখবো। ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে মিসলেনিয়াস রয়েছে তার মধ্যে কি কি পোস্ট রয়েছে এবং পে স্কেল কত সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো, তো দেখো এখানে কি কি পোস্ট রয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, তারপর দেখো সাবঅর্ডিনেট লেবার সার্ভিস। তো তোমরা বুঝতেই পারছো যে এটা অনেক মানে একটা ভালো পোস্ট কিন্তু। হ্যাঁ, ঠিক ডব্লিউবিসিএস এর ঠিক পরের যে পোস্টগুলো হয় সেই পোস্টগুলো কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে বা এই জব যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু এই পোস্টগুলো পেয়ে যাব। ঠিক আছে, আর পে স্কেল দেখো লেভেল 10, সেটা হচ্ছে কত 32,000 থেকে প্রায় 82,900, অর্থাৎ খুব ভালো একটা পে স্কেল কিন্তু আমরা পেয়ে যাব। তারপর দেখো, তারপর আমরা কি দেখছি, তারপর আমরা দেখব যে আমরা এলিজিবিলিটি, আমরা কোন যোগ্যতায় এই এক্সামে বসতে পারবো। তো প্রথমেই দেখতে পাচ্ছি, দেখো কি লেখা আছে, ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে আমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যে কোনো স্ট্রিমে হলেই হবে, সায়েন্সে হোক, আর্টসে হোক, অনার্সে হোক বা পাসে হোক। ঠিক আছে, একটা ডিগ্রি থাকলেই আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? তারপর আমাদের কি জানতে হবে, রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি। অবশ্যই আমাদের বাংলায় কথা বলতে জানতে হবে, আমাদের যাতে বাংলায় যাতে আমরা লিখতে পারি, পড়তে পারি, সেটা অবশ্যই একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। আর বয়স দেখো, অনেকেই জিজ্ঞাসা করো বয়স কত, এজ লিমিট কত। তো মনে রাখবে 20 থেকে 39, অর্থাৎ 20 বছরের যদি কেউ নিচে হয় তাহলে সে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এলিজিবল নয়। শুধু অবশ্যই 20 বছরের নিচে গ্র্যাজুয়েশন কিন্তু অত সহজে আমাদের কাউরি কমপ্লিট হয় না। আর ম্যাক্সিমাম এজ কত, 39। তাহলে ম্যাক্সিমাম 39 বছর পর্যন্ত আমরা এই এক্সামটা দিতে পারবো। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? অর্থাৎ এটা জেনারেলদের জন্য বলা হচ্ছে 39, এসসি এসটি ওবিসিদের জন্য 5 বছর বা 3 বছর এক্সট্রা থাকে। ঠিক আছে, তার মানে দেখো, যারা 1985 পরে জন্মগ্রহণ করেছে এবং 2024 এর আগে, তারাই কিন্তু এইটা দিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এইটুকু আমরা বুঝতে পারলাম। আর এজ, আমাদের বয়সটা কি দেখে ভেরিফাই করবে, একমাত্র হচ্ছে মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট ছিল, অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, সেটা দেখে ভেরিফাইটা করবে। হয়ে গেল এইটুকু। এরপরের দেখো ইনফরমেশন, যেটা বললাম এসসি এসটিদের জন্য কি 5 বছরের এক্সট্রা থাকছে, তারা 39 আর 5 অর্থাৎ 44 বছর পর্যন্ত দিতে পারবে। ঠিক তেমনই ওবিসিদের জন্য ক বছর, 3 বছর দিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? আর যারা কি আছে আমাদের দেখো, বুঝতে পারছো, ডিসেবল রয়েছে যারা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারা 45 বছর পর্যন্ত কিন্তু এই এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো চলো, এরপর যে ইনফরমেশন যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে পরীক্ষাটা কটা স্টেপে হবে। ঠিক আছে, তো মনে রাখবে পরীক্ষাটা টোটাল কিন্তু 3টে স্টেপে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি যে এক্সাম হবে সেখানে মনে রাখবে অবজেক্টিভ এমসিকিউ আসবে, শুধু এমসিকিউ প্রশ্ন থাকবে সেখানে। ঠিক আছে, তোমাদের সিলেবাসে কি কি থাকে দেখো, জিকে থাকে, জিকের মধ্যে তোমাদের ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, ঠিক আছে, হিস্ট্রি, তারপর সায়েন্স, সব কিছু পড়ে যাচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স। আর এর সাথে তোমাদের ম্যাথ থাকবে, ম্যাথের মধ্যে শুধুমাত্র অ্যারিথমেটিক পোর্শনটা থাকে, বুঝতে পেরেছো, রিজনিংটা থাকে না। হয়ে গেল, এর ওপর টোটাল কিন্তু তোমাদের এক্সাম হবে, টোটাল 200 মার্কসের এক্সাম হবে। হয়ে গেল, ক্লিয়ার? এবার তোমরা যদি এই পরীক্ষায় পাস করো তখন কি হতে হবে, তখন আমাদের ফাইনাল এক্সাম বা রিটেন এক্সাম হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু রিটেন এক্সাম হবে,
বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, তোমাদের রাইটিং লিখতে হবে যেমন তোমরা মাধ্যমিক বা নিচু ক্লাসে তোমরা লেখো, সেই জিনিসগুলো কিন্তু এখানে থাকবে। এর পাশাপাশি শুধু বাংলার ইংলিশ থাকবে না, বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, এর পাশাপাশি মনে রাখবে এখানেও কিন্তু জিকে থেকেও তোমাদের রাইটিং আসবে, প্লাস ম্যাথ থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এই সব থেকে ডেসক্রিপটিভ পেপার থাকবে, কিন্তু তোমাদের কিন্তু ডেসক্রিপশন মানে পুরো বড় করে লিখতে হবে। আর তারপর কি হবে, এই পরীক্ষায় যখন পাস করবে তখন পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। আর একটা জিনিস, এই নাম্বারটা কিন্তু কখনোই পরবর্তীকালে অ্যাড হবে না, কিন্তু এই দুটো নাম্বার কিন্তু একসাথে অ্যাড হয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু বেরোবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি এইটুকু তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যাচ্ছি। এবার দেখো আমরা কি দেখব। এবার আমরা যেটা দেখছি, তো আমরা জানি যে নেগেটিভ মার্কস থাকে, এই জিনিসগুলো আমরা জানি, এখানে আর কিছু বলার নেই। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, মনে রাখবে যারা আনরিজার্ভড তাদের জন্য মিনিমাম পাসিং মার্কস হচ্ছে 40 নাম্বার, 40%, মানে মিনিমাম 40% পেতেই হবে। বাট আমরা জানি সবাই কাট অফ কত যাবে, প্রায় 65 বা 70% যাবে কাট অফ, রাইট? তারপর দেখো, তারপর যেটা দেখব সেটা হচ্ছে যে ডেটটা আমাদের দেখতে হবে, যে কবে থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। তো খুবই ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তো দেখো এখন হচ্ছে এপ্রিল মাস, আজকে 28 তারিখ, তাহলে দেখো কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে এপ্রিলের 30 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, কতদিন চলবে, মে 20 অবধি চলবে, অর্থাৎ কদিন, প্রায় 20 দিন এখানে কিন্তু আমাদের সময় দেওয়া হয়েছে। তো আবার বলবো, সবাই কিন্তু প্রথমেই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে, কেন পরবর্তীকালে আমরা দেখেছি প্রবলেম হয়, ওয়েবসাইটে প্রবলেম হয়, তাই জন্য বসে থাকবে না, প্রথম দিকেই চেষ্টা করবে কি করতে, ফর্ম ফিল আপটা করে নিতে। ঠিক আছে, তারপর আমরা জানি এডিট উইন্ডো দেয়, সেটা হচ্ছে 22 তারিখ থেকে 28 মে পর্যন্ত। ক্লিয়ার? তাহলে দেখো পরশু দিন থেকেই বলতে গেলে স্টার্ট হয়ে যাচ্ছে, এপ্রিলের 30 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ। তো অবশ্যই তোমরা যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে অবশ্যই তারা কিন্তু ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, এরপর দেখো, তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারলে। তো আর কি কি লাগে এইসব ইনফরমেশন আমরা পরে জানবো, এখন জানার দরকার নেই। তাহলে আমাদের দেখো কি কি ইনফরমেশন আমরা দেখলাম। মেন কি ইনফরমেশন, 1 নম্বর হচ্ছে কোন পোস্ট, কি কি পোস্ট রয়েছে এখানে। তো দেখো এতগুলো ইম্পর্টেন্ট পোস্ট রয়েছে। ঠিক আছে, ইন্সপেক্টর, ব্লক ইউথ বা ওয়েলফেয়ার অফিসার, তো বুঝতে পারছো অফিসার র্যাঙ্কের কিন্তু সমস্ত পোস্টগুলো রয়েছে, ঠিক WBCS এর পরে। হয়ে গেল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, স্যালারিও বুঝতে পারছো, বেশ ভালো রকম স্যালারি পাবে সবাই, প্রায় ধরে নাও স্টার্টিংয়ে 50,000 60,000 টাকার মতো স্যালারি। আচ্ছা, তারপর যেটা দেখার বললাম হচ্ছে যে কি কি এক্সাম হবে। আচ্ছা, এলিজিবিলিটি কি বললাম, যে গ্র্যাজুয়েশনের একটা ডিগ্রি থাকলেই হবে, যে কোনো স্ট্রিমে হতে পারে, পাসেরও হতে পারে। ক্লিয়ার? আর বলে দিলাম যে কিভাবে সিলেকশন প্রসেসটা রয়েছে, আর কবে থেকে স্টার্ট হচ্ছে। তো 30 এপ্রিল থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? 30 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাচ্ছে, আর কবে শেষ হচ্ছে, 20 মে 20 এটা শেষ হবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তোমরা যদি ফর্ম ফিল আপ সম্পর্কে কিছু জানতে পারো, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে তোমাদের জন্য ফর্ম ফিল আপের একটা ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসা হবে। তো আবার বলছি, যারা চ্যানেলটিতে নতুন আছো, যারা এই ধরনের ভিডিও অবশ্যই দেখতে চাও, তারা কিন্তু চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে আমাদের এতটাই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।